মায়া, যাদের জন্য এত মুহাব্বত, যাদের জন্য এত ভালোবাসা, আপনি দুনিয়া থেকে নিঃশ্বাসটা যাওয়ার পরে এত ভালোবাসার স্ত্রী, এত ভালোবাসার সন্তান, এত ভালোবাসার ভাই আপনার দুনিয়াতে দেহটা, মৃত দেহটা পড়ে থাকলেও পাশে বসে থাকতে তারা ভয় পায়। যেই লাশের পাশে বসে থাকতে ডর লাগে, ভয় লাগে। আমাদের দাঁড়াইয়া যখন আমি কথা বলবো আল্লাহর সাথে, আল্লাহ আমার সাথে কথা বলে জবাব দেয়। জবাব হাদিসের ভাষায় আছে। আমি বললাম আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বললাম, মানে দুনিয়াবি সমস্ত কাজ আমার জন্য কি হারাম। তাকবীরে তাহরিম, যেই তাকবীরের দ্বারা আমার সব কাজ কি হয়ে গেল, হারাম হয়ে গেছে। বরত্ব ছিলাম আমি অনেক বড় ব্যবসায়ী, বরত্ব ছিলাম আমি এমপি, আমি মন্ত্রী, কিন্তু যখন বললাম আল্লাহু আকবার, আমি বড় না, বড় কে? একমাত্র আল্লাহ তাআলা বড়, আর কেউ বড় না। আমি নিয়ত বাঁধলাম, সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা, এই সানার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান ভরপুর, আল্লাহর গুণগান গাইতেছি। পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে আমি এখন শুরু করতেছি, পড়তেছি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আমি যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ জবাব দেয়, বান্দার সাথে কথা বলে। কারণ রাসূল বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিন বান্দার জন্য কি মেরাজ। মেরাজ তাহলে মেরাজের রাতে নবীজি আল্লাহর সাথে কি বলছে? কথা বলছে, আল্লাহ তাআলার সাথে কথা বলছে। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াইবো আল্লাহর সাথে মুমিনের কি হয়? কথা হয়, কথা হয়। মুমিন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর গুণগান গাইতেছে। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এবার বান্দা পড়ে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ হচ্ছে রহমান রাহিম, রহমান অর্থও দয়ালু, রাহিম অর্থও দয়ালু। তাহলে দুইটা শব্দ কেন আল্লাহ আনছে? তাফসীরের মধ্যে লেখে যে রহমান ফিদ দুনিয়া ওয়া রাহিম ফিল আখিরা, আল্লাহর যে রহমান দয়াটা আছে, এই রহমান দয়াটা হইল দুনিয়া সবার জন্য। আল্লাহ একজন মুশরিক কাফের হিন্দুর উপরেও দয়া করতেছে। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করতেছে, আল্লাহর কথা শুনতেছে না, তার উপরেও আল্লাহ দয়া করতেছে। তার জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দেয় না, তার জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিতেছে না, তার জন্য আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দিতেছে না, তার উপরেও আল্লাহ দয়া করতেছে। এই রহমান যে দয়া আছে তা আল্লাহ দুনিয়ার সবার উপরেই দয়া করছে। রাহিম ফিল আখিরা, রাহিম অর্থ দয়া, দয়ালু, কিন্তু রাহিম যে দয়াটা আছে আল্লাহ, এই দয়াটা শুধু কিয়ামতের দিন, এই দয়াটা দুনিয়ার মধ্যে না। এই রাহিম দয়াটা শুধু কিয়ামতের দিন। যারা একমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দা, একমাত্র আল্লাহর ইবাদত করছে, তাদের উপরেই কিয়ামতের দিন এই দোয়া করবে। এজন্য আমি যখন পড়লাম আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, নামাজে দাঁড়ায় এটা পড়লাম, আল্লাহ আমার সাথে কথা বইলা জবাব দে আউসানি আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইতেছে। এবার পড়ি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ এটা ব্যবসায় হইতে পারে না, আল্লাহ ব্যবসাকে হালাল করতে। নবীজির জামানায় সাহাবীরা ব্যবসা করতে, এমন কি অনেক নবী রাসূলও ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। আর ব্যবসার মধ্যে কামিয়াবি আছে। সুদ এটা হারাম, এতটাই হারাম যে 1 টাকা সুদ খাওয়া মানে 70 বার নিজের মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে কুকুরের গোশত দিলাম খাইবা, কেউ খাইতো না। ছাগলের গোশত দিলে ঠিকই খাই, দুটোটাই গোশত, কিন্তু পার্থক্য বোঝেন, এটা খাওয়া যাবে না, হারাম। কিন্তু ব্যবসা করে টাকা হালাল, সুদ করে টাকা যে হারাম, ওইটা আপনি বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنهم لكم عدو مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين الحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله إقامة الصلاة إيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
कुदरत की तमाशा है मदीने के गली में, कुदरत की तमाशा है मदीने के गली में, जन्नत की नमूना है मदीने के गली में, जन्नत की नमूना है मदीने के गली में। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्र व सुजूद जे महान रब्बुल आलमीन आपनाके आमाके भालोबेशे मोहब्बत करे माया करे आल्लाह ताआलार महान विधान पवित्र जुमार नामाज आदाय करार जन्य दुनियावी समस्त काज थेके फारेक करे दुनियार सबचेये श्रेष्ठ जायगा मस्जिदे आसार बसार तौफिक दान करेছেন। एजন্য महान रब्बुल आलमीनेर दरबारे अंतरेर अंतस्थल थेके जबान खुले उच्च सुरे भक्ति भरे कालिमातुश शुकुर आदाय करे बोली आलহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত অধিক পরিমাণ নিয়ামত দান করেছেন যে নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামতের আগ পর্যন্ত করি তবু শেষ হবে না। সামান্য বিন্দু পরিমাণ একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনার মতো আমার মতো বহু মানুষ আছে যারা অসুস্থ, বিছানায় শুয়ে আছে, অসুস্থতার জন্য আজান মসজিদের থেকে কানের মধ্যে গেছে, তারপরে মসজিদে আসার সৌভাগ্য হয় না। আবার অনেক বদনসিব আছে যারা নামাজ এমনিও পড়ে না, জুমার দিনও আজান শোনার পরে মসজিদে আসে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন বিদায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পছন্দ না করলে কখনোই সম্ভব হইতো না। ইসলামের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করছেন তাকেই আল্লাহর রাসূলের সাহাবী হিসেবে কবুল করছেন। না হলে নবীজির চাচা নবীজিকে লালন পালন করছে, নবীজি মৃত্যু শয্যায় চাচার কাছে গিয়ে বলছে, চাচা আমার আনিত দ্বীনের উপর যে কালিমা ওই কালিমাটা আমি তেলাওয়াত করি, আমি পড়ি, আপনি শুধু মাথাটা একটু নাড়ান, স্বীকৃতি দেন যে আমি শেষ নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটাকে শুধু মাথা নাড়াইয়া একটা স্বীকৃতি দেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। কিন্তু এত নবীজিকে ভালোবাসা সত্ত্বেও আল্লাহ তাআলা তার নসিবে দিন রাখে না, যার কারণে সে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। আর গরিব ঘরের সাহাবীরা, দরিদ্র সাহাবীরা আল্লাহ মোহাব্বত করছেন, ভালোবাসছেন বিদায় তাদেরকে দিনের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। এজন্য মসজিদে আসলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, এটা আল্লাহ আপনাকে আমাকে মোহাব্বত করছেন বিদায় আসতে পারছে। মোহাব্বত না করলে আসা কখনোই সম্ভব হইতো না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান।
আলাম আহাদ, হামজা ইস্তেফামিয়া, অর্থাৎ প্রশ্নবোধক। আল্লাহ এখানে প্রশ্ন করছে, আলাম আহাদ, আমি কি তোমাদের সাথে প্রতিশ্রুতি ওয়াদা করি নাই? ইয়া বানি আদামা, হে বনি আদম, হে আদম সন্তানেরা, তোমাদের সাথে কি প্রতিশ্রুতি করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহুম লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়াবি ব্যস্ততাই সারা জীবন ব্যস্ত রাখবে। আমাদের এই কর্মকাণ্ডের ব্যস্ততা কখনোই শেষ হবে না। আমার বাবা, আমার দাদা, তাদের পূর্বপুরুষ সবাই একটাই চিন্তা করছে যে আমার পরবর্তীতে আমার সন্তানেরা দুনিয়ার মধ্যে কিভাবে ভালোভাবে থাকবে, দুনিয়ার মধ্যে কিভাবে সুন্দর জীবন যাপন করতে পারবে। এই চিন্তা ফিকির করতে করতে কিন্তু কবরের যাত্রী হয়ে গেছে। আফসোস, একটা বার চিন্তা করেন, যাদের জন্য এত মায়া, যাদের জন্য এত মুহাব্বত, যাদের জন্য এত ভালোবাসা, আপনি দুনিয়া থেকে নিঃশ্বাসটা যাওয়ার পরে এত ভালোবাসার স্ত্রী, এত ভালোবাসার সন্তান, এত ভালোবাসার ভাই আপনার দুনিয়াতে দেহটা, মৃত দেহটা পড়ে থাকলেও পাশে বসে থাকতে তারা ভয় পায়। যেই লাশের পাশে বসে থাকতে ডর লাগে, ভয় লাগে। শেষ নিঃশ্বাস যায় না, এমনও হয় যে নিঃশ্বাস এখনো যায় না, বিছানায় পড়ে আছে, জমি সম্পত্তি বন্টনের জন্য পারাপারি লেগে যায়, কে একটু বেশি নিবে, কে কম নিবে। আপনার মৃত্যুর পরে গোসল করাইয়া কবরের মধ্যে রেখে আসবে, একটা বারও তাদের সময় হইবে না যে কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে। যাদের জন্য এত কিছু, তারা আমাকে কি দিতেছে, তারা কি দিবে? এজন্য দুনিয়াতে নেককার সন্তান তৈরি করে যাওয়া, ভালো কাজ করে যাওয়া, এমন কাজ না করা যে মৃত্যুর পরে মানুষ আমার জন্য দোয়া না করে বদদোয়া করবে, এরকম কাজ না করা, ভালো কাজ করে যাওয়া, কারো হক নষ্ট না করা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুই নামাজ পড়স নাই আমার জন্য পড়তি, তুই রোজা রাখস নাই আমার জন্য রাখতি, হজ করস না, এই হজ ইবাদত আমার জন্য করতে, যা আমি এগুলো তোকে মাফ করে দিলাম। কিন্তু কারো যদি হক তুমি নষ্ট করো, ওইটা কিয়ামতের দিন ওই বান্দার কাছে গিয়ে মাফ চাও, তাছাড়া কখনোই আল্লাহ মাফ করবে না। আর সেদিন তো কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, পিতার কাছে গেলে বলবে আমি তো এখনো বিবাহই করি নাই, কোত্থেকে আসছো? মার কাছে গিয়ে বলবে যে মা, দুনিয়াতে তো অনেক মোহাব্বত করছো আমারে, এই কিয়ামতের দিন দেখো খুব মুসিবতে পড়ে গেছি, কিছু নেকি হইলে আমি বেহেশতে যাইতে পারবো, আমাকে কিছু নেকি দাও। বলবে আমার কোনো সন্তানই নাই, আমার তো বিয়ে হয় নাই। কেউ কাউরে চিনবে না সেদিন। এজন্য দুনিয়ার কর্মকে সুন্দর করে যাওয়া, ব্যস্ততা থাকবে, ব্যস্ততাকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে সময় দেওয়া। মসজিদ থেকে আযানের ধ্বনি কানে যাওয়ার সাথে সাথে দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসে। সাহাবীরা তো হাতে কুড়াল নিছে, লাকড়ি কাটবে, উপরে উঠাইছে, আযান যখন শুনতেছে এটা নিচের দিকে নামায় না, পিছন দিকে ফালাইয়া সাথে সাথে মসজিদে চলে গেছে। এজন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিস, এর মধ্যে সর্বপ্রথম হলো শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাকে সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা এই কথা বিশ্বাস করিনি, আমরা সকলেই এই কথা বিশ্বাস করি। ঈমান, এই কালিমা পড়লাম আর মুমিন হয়ে গেলাম না। তাকদির বিল জানান, ইকরার বিল লিসান, এই কালিমাকে দিলে বিশ্বাস করতে হবে, মুখে আবার স্বীকারও করতে হবে। আবার হাদিসের মধ্যে আছে এই কালিমার ৭০-এর বেশি শাখা প্রশাখা আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার আমার এই হাত কিন্তু পরিপূর্ণ মানুষ, আমরা প্রতিবন্ধী বলি। ঠিক তদ্রূপ ঈমানের যেরকম ৭০টার উপরে শাখা আছে, এই শাখাগুলো যদি নিজের মধ্যে না থাকে, পরিপূর্ণ মুমিন নিজেকে দাবি করতে পারবো না। এর থেকে অনেকগুলোই আমরা জানি, যেমন পবিত্রতা একটা ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ, মানুষের সাথে ভালো আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এগুলো ঈমানের অঙ্গ।
এগুলো যদি আমার মাঝে না থাকে তাহলে নিজেকে কখনো মুমিন বলে দাবি করতে পারবো না। শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আমার উপর তারপরে কর্ম কি? ইকামাতিস সালাহ, নামাজ কায়েম। নামাজ কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ করছেন। এটা কেমন ফরজ? যে নিজের নামাজটা নিজেই আদায় করতে হবে, অন্য কেউ আদায় করলে হবে না। ফরজ 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। যেমন জানাজার নামাজ, এটা কি ফরজে কিফায়া, পুরা গ্রাম থেকে একজন গিয়ে জানাজায় শরীক হইলে এটার হক আদায় হয়ে যায়। আর যেটা ফরজে আইন, এটা আমারটা আমাকে আদায় করতে হবে, অন্য কেউ আদায় করলে হবে না। রাসূল হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলটা হিসাব হইব ওইটা হইছে নামাজ। বান্দা যখন কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা সমস্ত হিসাব নিকাশগুলো সহজ করে দিবেন। সারা দিন তো আমি আমার দুনিয়ার কর্ম নিয়েই ব্যস্ত, আমি আমার দুনিয়াবি কাজ নিয়েই ব্যস্ত, কিভাবে সবাইকে ভালো রাখবো এটা নিয়েই ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা যে আমাকে এত সুন্দর হায়াত দান করছেন, সুস্থতা দান করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়তো 10 মিনিট 50 মিনিট লাগবে সারা দিনে। যদি 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 23 ঘন্টা সময় নিজের কাজের জন্য ব্যয় করতে পারি, 1 ঘন্টা সময় কি আল্লাহকে দেওয়া যায় না? 1 ঘন্টা সময় তো আল্লাহ আমাদের কাছে প্রাপ্য পায়। এজন্য নামাজের হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। নামাজের হিসাব যার জন্য সহজ হয়ে যাবে, সমস্ত হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতের কঠিন ভয়াবহতার সময় আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে হিসাব নেবেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা হিসাব নিয়ে নিয়ে ডান হাতের মধ্যে আমলনামা দিবে। বদকার বান্দাদেরকে হিসাব দিবেন, যখন ধরা খাওয়া যাবে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। তাফসীরের মধ্যে লেখে, তার এই বাও হাতটা পেট দিয়ে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করে দিবে। তখন তার আমলটা সে পড়তে পারবে না, সে বুঝতে পারবে যে না, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আর মুমিন বান্দা ডান হাতে আমল নেওয়া পাওয়ার সাথে সাথেই বলবে, হা মুকরাউ কিতাবি, ও বন্ধু এদিকে তাকাও, একটু দেখো, এই যে আমার লেখাটা দেখো, আমি পাস করছি। একটা দৌড় দিয়া বিজলির আকারে পুলসুরাত পার হয়ে বেহেশতে চলে যাবে। এজন্য ইবাদতের ক্ষেত্রে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনি যখন নামাজ পড়বেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, পাপের কাজ থেকে দূরে রাখে। আজকে আপনি আমি নামাজের মধ্যে গুরুত্ব দিতেছি না। আজকে আপনি আর আমি নামাজ খুজুর সাথে যে আল্লাহকে হাজির নাজির রেখে এরকম ধীরস্থিরতার সাথে সেজদা দিতেছি না, নামাজেও মজা পাইতেছি না, যার কারণে আমরা গুনার কাছ থেকে দূরে থাকতে পারতেছি। একটা বার চিন্তা করি যে সাহাবীদের নামাজ কেমন ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক যুদ্ধের সময় তার পায়ের মধ্যে তীর ঢুকছে। তীর ঢুকার পরে সারাদিন সাহাবীরা অনেক চেষ্টা করছে এটা বের করার জন্য, বেতার যন্ত্রণায় বের করতে দেয় না। এক পর্যায়ে রাতের বেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, সাহাবীরা পাও কেটে তীর বের করছে, তারপরেও সে হুদিস পায় না। কত ধীরস্থিরতার সাথে নামাজ পড়ছে। হাদিসের মধ্যে আসছে, তুমি যখন ইবাদত করবা, নামাজ পড়বা, ফাইন্নাহু তারা ওয়া ইন লাম তারাও ফাইন্নাহু ইয়ারা, তুমি যখন ইবাদত করবা মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। আমাদের তো দুনিয়ার এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, তাহলে মনে করতে হবে আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর সামনে আমি আছি, আমার জীবনের শেষ নামাজ আমি পড়তেছি, হয়তোবা এই নামাজের পরে আমার হায়াত শেষ, জীবন চলে যাবে। যখন এভাবে ধীরস্থিরতার সাথে নামাজে দাঁড়াইবো, নামাজে দাঁড়াইয়া যখন আমি কথা বলবো আল্লাহর সাথে, আল্লাহ আমার সাথে কথা বলে জবাব দেয়। জবাব হাদিসের ভাষায় আছে, আমি বললাম আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বললাম, মানে দুনিয়াবি সমস্ত কাজ আমার জন্য কি হারাম। তাকবীরে তাহরিম, যেই তাকবীরের দ্বারা আমার সব কাজ কি হয়ে গেল, হারাম হয়ে গেছে। বরত্ব ছিলাম আমি অনেক বড় ব্যবসায়ী, বরত্ব ছিলাম আমি এমপি, আমি মন্ত্রী, কিন্তু যখন বললাম আল্লাহু আকবার, আমি বড় না, বড় কে? একমাত্র আল্লাহ তাআলা বড়, আর কেউ বড় না।
আমি নিয়ত বাঁধলাম, সানা পড়লাম সুবহানাকাল্লাহুম্মা, এই সানার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা গুণগান ভরপুর, আল্লাহর গুণগান গাইতেছি। পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তোমার কাছে শয়তান থেকে আমি আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তোমার নামে আমি এখন শুরু করতেছি, পড়তেছি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আমি যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ জবাব দেয়, বান্দার সাথে কথা বলে। কারণ রাসূল বলছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিন বান্দার জন্য কি? মেরাজ। মেরাজ তাহলে মেরাজের রাতে নবীজি আল্লাহর সাথে কি বলছে? কথা বলছে, আল্লাহ তাআলার সাথে কথা বলছে। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াইবো, আল্লাহর সাথে মুমিনের কি হয়? কথা হয়, কথা হয়। মুমিন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহর গুণগান গাইতেছে। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। এবার বান্দা পড়ে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ আছে রহমান রাহিম, রহমান অর্থ দয়ালু, রাহিম অর্থ দয়ালু। তাহলে দুইটা শব্দ কেন আল্লাহ আনছে? তাফসীরের মধ্যে লেখে যে রহমান ফিদ দুনিয়া ওয়া রাহিম ফিল আখিরা, আল্লাহর যে রহমান দয়াটা আছে, এই রহমান দয়াটা হইল দুনিয়া সবার জন্য। আল্লাহ একজন মুশরিক কাফের হিন্দুর উপরেও দয়া করতেছে। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করতেছে, আল্লাহর কথা শুনতেছে না, তার উপরেও আল্লাহ দয়া করতেছে। তার জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দেয় না, তার জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দিতেছে না, তার জন্য আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দিতেছে না, তার উপরেও আল্লাহ দয়া করতেছে। এই রহমান যে দয়া আছে, তা আল্লাহ দুনিয়ার সবার উপরেই দয়া করছে। রাহিম ফিল আখিরা, রাহিম অর্থ দয়া, দয়ালু। কিন্তু রাহিম যে দয়াটা আছে আল্লাহ, এই দয়াটা শুধু কিয়ামতের দিন, এই দয়াটা দুনিয়ার মধ্যে না। এই রাহিম দয়াটা শুধু কিয়ামতের দিন। যারা একমাত্র আল্লাহর নৈকট্যশীল বান্দা, একমাত্র আল্লাহর ইবাদত করছে, তাদের উপরই কিয়ামতের দিন এই দোয়া করবে। এজন্য আমি যখন পড়লাম আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, নামাজে দাঁড়ায় এটা পড়লাম, আল্লাহ আমার সাথে কথা বইলা জবাব দে আউসানি আব্দি, আমার বান্দা আমার গুণগান গাইতেছে। এবার পড়ি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইতেছে। এবার আল্লাহ কয় ইসআল ইয়া আব্দি হাযা বাইনা ওয়া বাইনি, বান্দা তুই আমার প্রশংসা করলি, আমার গুণগান গাইলি, আমার বরত্ব প্রকাশ করলি, কি চাও তুমি চাও আমার কাছে। তোর মাঝে আর আমার মাঝে কিছু গোপনে কথা হবে এখন। আমি পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বলছে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই চাই, নাকি অন্য কোন ইলার কাছে, অন্য কোন খোদার কাছে চাই? আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছেই চাই। এবার আমরা কি চাইবো আল্লাহর কাছে? আমরা তো দুনিয়ার পাগল, চাইলে তো দুনিয়াদারি চাইতাম। আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, যা চাওয়ার দুনিয়াবি তাই চাইতাম। আল্লাহ তাআলা শিখিয়ে দেয় বান্দা তুই যদি চাইতি তাইলে তো দুনিয়াদারি চাইতি, তোর চাওয়াটা যেন উখরুবি চাওয়া হয়, পরকালের চাওয়া হয়, ওই চাওয়া শিখিয়ে দিছে আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে চাই সরল সঠিক পথ। বলে সরল সঠিক পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে তুমি নিয়ামত দান করছো, যাদের উপর তুমি খুশি হয়ে গেছো, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে গেছো, তাদের পথ আমরা চাই। আচ্ছা আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তার কোনো আর টেনশন আছে, চিন্তা আছে? আল্লাহ খুশি হইব বিদায়ী তো বেহেশত দিবে। আর আল্লাহ যদি খুশি না হয়, বেহেশত পাওয়া সম্ভব? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের প্রতি তুমি নিয়ামত দিছো তাদের পথ চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, আমরা চাই না ওই পথ যাদেরকে তুমি গজব আযাব দিছো, তাদের পথ চাই না। ওয়ালা দাল্লিন, যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিছো, পথ হারা বানায়া দিছো, সঠিক ইসলামের উপর দ্বীনের উপর নাই, তাদের পথ চাই না। এবার বান্দা বলতেছে আমিন, ফেরেশতারাও বান্দার সাথে বলে আমিন। আল্লাহ তাআলা তো সবকিছু জানে, জান্নাত সত্ত্বেও বলে ফেরেশতারা আমিন কেন বলছো? আল্লাহ তোমার বান্দা তো এভাবে তোমার গুণগান গাইয়া তোমার কাছে চাইছে, এজন্য আমিন বললাম। আল্লাহ বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ও ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দার সমস্ত চাওয়াগুলো পূর্ণ করে তার গুনাহগুলো মাফ করে দেবে।
এজন্যই তো নামাজে মজা লাগে না। আসলে কি আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন দৌড়ের মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আস্তে আস্তে পড়ি না, আস্তে আস্তে পড়ি না, মজাও পাই না। হোক না ছোট সূরাগুলো জানি, কিন্তু এগুলা ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করে, যেটার মধ্যে মজা আসে। আমি রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার রবের প্রশংসা বর্ণনা করতেছি, আমি আমার রবের প্রশংসা বর্ণনা করতেছি, বরত্ব বর্ণনা করতেছি। এই ধ্যান খেয়াল যখন দিলে থাকবে, এবার আল্লাহর প্রশংসা করে আমি দাঁড়াইলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আমি যে আমার রবের প্রশংসা করলাম, আমি যে আমার রবের গুণগান গাইলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তার প্রশংসাগুলো শুনছে। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, সমস্ত প্রশংসাগুলো কার জন্য? একমাত্র আমাদের রবের জন্য। হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, অধিক পরিমাণ সম্মানী যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য। এভাবে তাসবিহ তাহলিল গুলো যখন জেনে জেনে ইবাদত করব, ইবাদতে মজা লাগবে। ফরজ নামাজ আদায় করতেছি, নফল পড়তে পারি না, কিন্তু দিলের মধ্যে যদি আফসোস থাকে, আল্লাহ আমার তো কর্মে ব্যস্ততার জন্য তোমাকে নফল ইবাদতে সময় দিতে পারি না, আল্লাহ উমুক ভাইয়ের তো আল্লাহ অনেক আরাম আয়েশে রাখছো, তার তো কোনো কর্ম নাই, এই তাবলিগে যাইতেছে, এই হজে যাইতেছে, মসজিদে সময় দিতেছে, আমার ব্যস্ততার কারণে আমি দিতে পারি না। আফসোস আছে দিলে। আফসোস থাকলেও ইবাদত করে যেই সওয়াব পাইবো, আফসোস করার কারণে আল্লাহ তার দিলে তার আমল নামে ওই সওয়াব দান করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। বুখারী শরীফ আমরা চিনি না? এই বুখারী শরীফের যে ইমাম বুখারী, তিনার উস্তাদ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তো তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী মানুষ ছিলেন। তো ধনী মানুষ থাকা সত্ত্বেও তো তিনি খুব আরাম আয়েশ ইবাদত করতেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তিনার এক বন্ধুর সাথে স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হলো। স্বপ্নের মাধ্যমে সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিছো, তো আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করছে? তো বলে, আল্লাহ আমাকে একটা সুন্দর বেহেশত দান করছে। মাশাআল্লাহ। কিন্তু আফসোস যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আলেম, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, আমার সারা জীবন ইলমের খেদমত করছি, দ্বীনের খেদমত করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার বাড়ির পাশে যে একজন কামার আছে, যে হাতুরা পিটাইয়া লোহা দিয়া দাও বটি এগুলো বানায় কামার আছে, তার বেহেশতটা আমার বেহেশতের চেয়ে সুন্দর। তখন এই স্বপ্ন দেখার পরে ওই আলেম ব্যক্তির মনে আশা জাগলো যে এই কামার ব্যক্তি কি আমল করতো, যে আমলের কারণে যে একজন আলেমের বেহেশতের চেয়ে তার বেহেশত এত সুন্দর বানায় দিয়েছে আল্লাহ। তো তার বাড়িতে গেছে, যাওয়ার পরে তো বিবির কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, সবাই কতটুক আমল করে, কতটুক পরহেজগার কেউ না জানলেও বিবি জানে। তো বিবির কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করতেছে যে আপনার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে তার বেহেশত আল্লাহ এত সুন্দর বানায় দিয়েছে, বলে আমার স্বামী এত ভালো বড় ধরনের কোনো আমল করতে দেখি না, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সঠিকভাবে ব্যবসা করে, ব্যবসার মধ্যে কোনো সময় কম বেশি করে না, মানুষের পরিশ্রম নিয়ে সঠিকভাবে ব্যবসা করে। হাদিসের মধ্যে আসছে, ব্যবসায়িকরা যদি সঠিকভাবে ব্যবসা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে শহীদদের কাতারে দাঁড়ায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ এটা ব্যবসায় হইতে পারে না। আল্লাহ ব্যবসাকে হালাল করতে, নবীজির জামানায় সাহাবীরা ব্যবসা করতে, এমন কি অনেক নবী রাসূল ব্যবসায়িক ছিলেন, ব্যবসা করতেন। আর ব্যবসার মধ্যে কামিয়াবি আছে। সুদ এটা হারাম, এতটাই হারাম যে 1 টাকা সুদ খাওয়া মানে 70 বার নিজের মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ। আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে কুকুরের গোশত দিলাম খাইবা, কেউ খাইতো না। ছাগলের গোশত দিলে ঠিকই খাইবে, দুটোটাই গোশত, কিন্তু পার্থক্য বোঝেন, এটা খাওয়া যাবে না, হারাম। কিন্তু ব্যবসা করে টাকা হালাল, সুদ করে টাকা যে হারাম ওইটা আপনি বুঝতেছেন না, ওইটা ঠিকই খাইতেছেন। তো এজন্য যেটা বলতেছিলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারক যে বলতেছে যে আমার স্বামী ব্যবসা করতো, আর রাতের বেলা যখন আমার স্বামী এই লোহা দিয়ে ছুরি বানাইতো, হাতুড়া বানাইতো, তখন দেখতো যে তার পাশে বিল্ডিং এর ছাদের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নফল ইবাদত করতেছে, নফল নামাজ পড়তেছে। কিন্তু আমার স্বামীর দিলের মধ্যে আফসোস লাগতো
আফসোস করে করে বলতো, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারককে এত সম্পদ দিছো যে আরাম আয়েশে সে জীবন পার করতেছে, তোমার ইবাদত করতেছে, তোমার নৈকট্য লাভ করতেছে, আমারও যদি এরকম সম্পদ দিতা তাহলে আমি কি করতাম? ইবাদত বন্দেগী করতাম, আমি এভাবে সময়টা তোমার রাস্তায় ব্যয় করতাম। এই আফসোস করে করে চোখের পানি জড়াই। এখানে কোনো লোভের আফসোস করতো না, বরঞ্চ আল্লাহর ভালোবাসায় আফসোস করতো, আল্লাহ আমার সম্পদ হইলে আমি এরকম করতাম। বলে তোমার স্বামীর এই নেক আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় বেহেশত আল্লাহ তোমার স্বামীকে দান করেছে। এজন্য নেক আমল করতে পারি না, ছোট ছোট আমলগুলো আফসোস করা। সাহাবীরা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়তেন। শয়তানে একদিন তাহাজ্জুদের সময় আইসা খুব আরাম করে দিয়েছে, ঘুম পাড়ায় দিয়েছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে পারে না। শয়তান ভাবছে যে আজকে তাহাজ্জুদ ছুটছে মানে আমল কিছু কমছে। পরের দিন সারা দিন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে দাড়ি ভিজায় ফেলছে, আর আফসোস করতেছে, আল্লাহ আমি ইবাদত করতে পারলাম না, তাহাজ্জুদের সময় উঠতে পারলাম না। এতটাই কান্না করছে, সারা দিন চোখ মুখ সব ফুলায় ফেলেছে। পরের দিন তাহাজ্জুদের সময় ঠিক কে যেন আয়েশা জাগায় দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তারে জিজ্ঞাসা করছে যে তুমি কে, আর এই টাইমে আমাকে জাগায় দিতেছো, কারণ কি? বলে হুজুর আমি হইলাম শয়তান, গতকালকে আপনারে আরাম কইরা ঘুম পাড়ায় দিছিলাম, আর ঘুমানোর কারণে সারা দিন যে আফসোস করছেন, তো আমি ভাবছিলাম একদিন তাহাজ্জুদ না পড়লে আমল কিছু কমবে, আফসোস করে দেখি আরো 10টা বল আমল হয়ে গেছে। তো এর চেয়ে আপনি ওইটা ইবাদত করেন, এটাই ভালো। আমাদের মাঝে তো আফসোসও জাগে না যে আল্লাহ টাইম মতো নামাজটা পড়তে পারলাম না, কাজা করলেও কাজা হইলেও যে পড়বো ওই আফসোসটাও আমাদের দিলে আসে। আমরা যে একটা ইবাদত যে আল্লাহ মাগরিবের পরে 2টা রাকাত নফল ইবাদত করতে পারলাম না, আল্লাহ করার সুযোগ কইরা দাও, এই তামান্নাটাও আমাদের দিলে জাগে না। এজন্য সর্বপ্রথম আমাদের গুরুত্ব থাকবে ফরজ ইবাদত যাতে না আসুক, 5 ওয়াক্ত নামাজ যেখানে না আসুক, যেখানেই থাকি কর্ম করতেছি চকের মাঝে, ওই জায়গায় আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছেন পুরো জমিনকে, ওই জায়গায় নামাজ পড়েন। আখিরি জামানার উম্মতের জন্য পুরো পৃথিবীকে সাজদার জায়গা বানাইছে। কিন্তু অন্য ধর্মে দেখেন তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে, মসজিদে আসলে সওয়াব বেশি, কিন্তু আসার সুযোগ হচ্ছে না। দূরে আছেন, ব্যবসার কাজে আছেন, যেখানেই আছেন ওই জায়গায় দাঁড়ায় ইবাদত শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা